হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রান্না করব, জানি খুব ভুলভাল রান্না করেছি। তো তোমরা দেখো সেটা, আর দেখে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। আর ভালো লাগলে নিজেরাও একবার ট্রাই করো। তো চলো রান্নাতে চলে যাওয়া যাক। তো চলো আজকে রান্না করি কিছু একটা। তো প্রথমে আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে নিয়েছি, তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কারণ গ্যাস না জ্বালালে তো আর রান্না হবে না। তারপর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, সাথে একটু নুন দিয়ে দিয়েছি, খুবই অল্প নুন দিয়েছি, যাই হোক। তারপর আমি দিয়ে দিলাম সয়াবিন, আর আমি আজকে একটা সয়াবিনেরই রেসিপি করব। আর এই সয়াবিনগুলোকে আমি তুলে নিয়ে জলটাকে চেপে রেখে দিয়েছি সাইডে। তারপর আমি নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সরি পেঁয়াজ ভুলেই গেছি কি বলছি। তো তারপরে আমি টমেটো, রসুন আর আদাটাকে একটা মিহি পেস্ট করে নেব একটুখানি জল দিয়ে। তো এই যে পুরো পেস্ট হচ্ছে রেডি। এরপর আমি কড়াইতে দিয়ে দেব তেল, আর আমাদের বাড়ি ম্যাক্সিমাম রান্না সাদা তেলেই হয়, যার জন্য আমি সাদা তেলই দিয়েছি। সর্ষের তেল দিলে মেবি একটু ভালো টেস্ট আসে। যাই হোক, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে এই সয়াবিনগুলো একটু ভাজার জন্য, সাথে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। তো এইবার আমি দিয়ে দেব হচ্ছে কুচনো পেঁয়াজগুলো, যেটা আমি তখন বলতে ভুল করলাম। যাই হোক, আমি জীবনেও সেভাবে রান্না করি না, তো যার জন্য আমার সব কিছুই ভুল হয়। তারপর আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো। আসলে এখানে নুনটা আগে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছি, আমি নুনটা পরে দিয়েছিলাম, যার কারণে পেঁয়াজগুলো একটু শক্ত শক্তই ছিল, আর নুনটা দিলে পেঁয়াজটা একদম গলে যেত, যেটা আমি ভুল করেছি। যাই হোক, ভুল করে করেই মানুষ শেখে। তো ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই টমেটোর পেস্টটা, যেটা আমি রসুন আর আদা দিয়ে করে রেখেছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটুখানি দুধ, আর এই ক্লিপটা আমি নিতে ভুলেই গেছি। যাই হোক, দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা ভালোভাবে কষে গেছে। তারপরে আর একটুখানি পরে জল দিয়েছিলাম, যাতে ঝোলটা একটু গাঢ় না হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর সেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা কুচিটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, জাস্ট যাতে দেখতে ভালো লাগে তাই। তারপরে এটা করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, এটা দেখতে অনেকটা এরকম হয়েছে, খেতেও খুব সুন্দরই হয়েছে। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নিজেরাও বাড়িতে ট্রাই করো। চলো টাটা।